পবিত্র রমজান মাসে বাবাজি প্রথম রোজা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নও ইমাম হাসান ইমাম হুসাইনকে বলতেছে, বলো বেটারা গো তোমাদেরকে রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে মা ওগো মা জননী গো রোজা করলে পরে কি পাওয়া যায়? বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটারাও তোমরা যদি রমজান মাসে 30টা রোজা করতে পারো আমার আল্লাহ খুশি হয়ে যাবে। যা চাইবাও তাই পেয়ে যাবাও। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও রাত্রে বেলা যখন বাবা সেহরি খাওয়ার টাইম হলো, সেহরি খাওয়ার টাইমে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি কি করেছেন? ইমাম হাসান ইমাম হুসাইনকে বিছানা থেকে তুলে বলছে, বেটারা গো রমজান মাসের প্রথম রোজা চলো সেহরি খাবে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো সন্তানকে নিয়ে গিয়ে বাবা সেহরি খাবে। এখন সেহরিতে বাবা আমরা খাই ভাত, কি গো খাই কি খাই না? আমরা সেহরিতে খাই বাবাজি কত রকমের খাবার আপনার সেহরিতে খায়। বাবাজি রুটি সেহরিতে খায় বাবা আমার পেট ভরা জিনিস, কিন্তু বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি কি করলেন? এখন দোনো সন্তানকে নে বলছে, বেটারাও আজকে তোমরা সেহরি খাও খেজুর আর পানি, খেজুর আর পানি, খেজুর আর পানি পানি। বাবা যে মুসলমান বাইরও ইমাম হাসান ইমাম হোসেন তিনি কি করলেন? বাবা খেজুর আর পানি খেয়ে বাবা রোজা রাখলেন। বাবা এদিকে খাতুনে জান্নাত দুই চোখের পানি জড়ায়া কান্না করতে লেগেছে। ও গো বেটারাও তোমাদেরকে প্রথম রোজাতে আমি খেজুর আর পানি খেয়ে রোজা রাখতে দিলাম। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এরকম ভাবে 30টা রোজা রেখে নিতে পারবো। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি প্রথম রোজা আপনার সেহরি খেলেন, সারাদিন মান চলে গেল। আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমাদের ইফতার কি হবে গো মা? ও গো মা জননী ইফতার কি হবে বলেন? এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারাও আল্লাহ পাক আল্লাহ তাআলা যেরকম আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা যেরকম আমাদের রুজি রেখেছে সেরকম আমরা রুজি পাবো। আপনার ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে বাবা তালাতে আপনার বসে গেছে ইফতার করার জন্য। আবার বাবাজি খেজুর আর পানি ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, বলে ওয়াও এখন ইফতারেও খেজুর আর পানি। ওগো বেটারা তোমরা একটু সবর করো, ওগো বেটারা তোমরা সবর করো, সবর করো। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা মাস-সাবিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি সবরকারীর সঙ্গে সব সময় থাকি। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ও ভাই এই পবিত্র রমজান মাস বাবাজি আজকে 19টা রোজা, কালকে 20টা রোজা। এরকম ভাবে বেরাদুল ইসলাম ইমাম হাসান ইমাম হুসাইন প্রথম রোজা রাখলেন বাবা। আবার দ্বিতীয় রোজার সেহরি সুমাতে খাতুনে জান্নাত বলছে, বেটারা গো জলদি করে ওঠো, ও গো বেটারা জলদি করে ওঠো, আবারও তোমাদেরকে সেহরি খেতে হবে। এখন বিছানা থেকে ইমাম হাসান ইমাম হোসেন উঠলেন, ওঠার পরে বলছে, ও মা গো আজকে আমাদের কি সেহরি করে যাও? খাতুনে জান্নাত দুই চোখের পানি ঝরে বলছে, বলে বাও ও গো মা জননী গো কি খাবার করে যাও? মা ফাতেমা বলছে, বেটা
বেটারা কালকে যে খাবার খেয়ে তোমরা সেহরি করেছো ওই সেহরি তোমরা আজকেও খাওয়াও। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পর ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় রোজাতে বাবাজি খেজুর আর পানি খেয়ে আপনার সেহরি করলেন। বাবারা আমার মা বোনেরাও আমাদের ঘর যুবক হলে বাবাজি প্রথম দিন হয়তো রোজা টেনে পেড়া করবে, দ্বিতীয় দিন আর কেউ করবে না। কি গো করবে? কেউ করবে না। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও আমার বাবাজি দ্বিতীয় রোজাতে সারা দিন মান চলে গেল। আসর নামাজের পর বলছে মা গো ও গো মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা ও গো মা গো আজকে আমাদের কি ইফতার আছে বলো। ও গো মা কতজনকে দেখলাম ছেলের বাবারাও কত রকমের ফল মন নিয়ে যায়, কিন্তু মা গো আজকে আমাদের কি ইফতার হবে বলুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো বেটারাও আজকে তোমাদের সেহরি হবে, আজকে তোমাদের ইফতার হবে খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছি বলো গো আমার মা জননী ইফতারেও খেজুর আর পানি। খাতুন জান্নাত দু চোখের পানি ঝরা বলছে গো মা ও গো মা খাতুন জান্নাত বলছো গো আমার বেটারাও একটু সবর করো, সবরের ফল মিঠা হয়। তাই তো বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও গো নানা জানো ঈদের মাঠে নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। আপনারা ঈদের ঘটনা বাবা শুনতে পাবেন, একটু শুনে রাও। ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও গো নানা জানো ঈদের মাঠে নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও দ্বিতীয় বাবা রোজা পার হয়ে গেল, এদিকে বেরাজার 3 নম্বর রোজা পড়ে গেল। 3 নম্বর রোজাতে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আবার সেহরি খাওয়ার জন্য বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনকে বলতেছে ও বেটারা আজকে তোমরা উঠে যাও, আজকে 3 নম্বর রোজা রাখতে হবে, আজকেও তোমাদেরকে সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি জলদি করে বাবা উঠালেন। এখন ইমাম হাসান ইমাম হুসাইন বলছে মা গো ও গো মা জননী ও গো মা আজকে কি সেহরি খাবার বলুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে গো আমার বেটারাও 2 দিন ধরে যে সেহরি খেয়েছো আজকেও তোমাদের সেটা সেহরি। বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বলছে মা দেন জলদি করে দেন। খেজুর আর পানি খেয়ে বাবা সেহরি খেয়ে নিল। সারাদিন মান চলে গেল।
গেল। আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, আজকে কি আমরা ইফতার ভালো পাবো না? জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা, তবে শোনো গো, আমি খাতুনে জান্নাত তোমাদেরকে কথা দিয়ে দিলাম, আজকে তোমাদের খাবার হবে সুন্দর, খাবার হবে ভালো। বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনামানিকেরাও, ও বাখালা শুনে জন্ম রাতের বেলা মা জনেরাও, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও আমার বেটারা, তবে শোনো গো, তোমরা ইফতারে রেডি হয়ে যাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আমার বেটারা প্রায় 2 দিন ধরে কষ্ট করে রোজা করতেছে, আল্লাহ আপনি যদি রাজি খুশি হন, আমার বেটাদের জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার ফেরেশতা জিবরিল আমিন, জান্নাত থেকে ফলমূল নিয়ে যাও, আর খাতুনে জান্নাতের বাড়িতে মানুষ সেজে ফলমূল খাবার দিয়ে যাও। বাবারা, আবার মা বোনেরাও, ও সোনামানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি আল্লাহর ইবাদতে পাগল। এদিকে বাবা ইফতারের টাইম হয়ে যাচ্ছে, কে জানো বাবা এক জুড়ি বাবাজি ফলমূল খাতুনে জান্নাতের বাড়িতে দিয়ে যায়। ওগো বেটারা, চিন্তা করো না, আজকে তোমাদেরকে ফলমূল খাওয়াবো। জোরে বলেন। এদিকে বেরাদার ইফতার যখন টাইম হয়ে গেল, মা ফাতেমা বলছো, গো আমার বেটারাও, তোমরা একটা করে প্লেট উঠাও। প্লেট যখন উঠিয়েছি বাবা, এত সুন্দর সুন্দর ফলমূল খাবার, জোরে বলেন সুবহানাল্লাহ। ফলমূল খাবার বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, আমরা 2 দিন ধরে এতগুলি ফল পেলাম না, আজকে এত ফল পেলে কোথা থেকে? মা ফাতেমা বলছো, গো বেটারা, এই ফল কোন দুনিয়ার বাগানের ফল নয়, এই ফলমূল হলো জান্নাতে ফলমূল। বাবারা, আমার মা বোনেরাও, এ সোনামানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো সন্তানকে নিয়ে বাবাজি আনন্দর সহিত ইফতার করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে রমজান মাসে বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি 30টা রোজা রেখে নিল। 30টা রোজা যখন পার হলো, বাবাজি মুসলমান সোনামানিকেরা, এদিকে কালকে ঈদের নামাজ পড়বে। ইমাম হাসান ইমাম হুসাইন মাকে বলছে, মা গো, আমাদের নতুন পোশাক দিতে হবে। ইমাম হাসান ইমাম হুসাইন এমন বাবাজি নবীজি নওয়াসে রাসূলেরা খাতুনে জান্নাতকে বলতেছে, বলে আম্মা জান, আমাদেরকে নতুন পোশাক দিবেন তো? আমরা কালকে ঈদের মাঠে নানাদের সাথে ঈদের মাঠে নামাজ পড়তে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। মা ফাতেমা বলতেছে, বেটারা, তোমরা টেনশন করো না, তোমাদের জন্য ফলমূলের খাবারের তো ব্যবস্থা করেছিলাম, এবং তোমাদের খানারও ব্যবস্থা হয়ে যাবে। বেরাদান ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনামানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, তাইলে আমরা নতুন পোশাক পরে তো ঈদের মাঠে যেতে পাবো। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যে কালকে হবে ঈদের নামাজ, এদিকে রাত্রি বেলাতে আব্বাজে মুসলমান ভাইরাও গভীর রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বেটাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দাও। বাবা যে মুসলমান ভাইরাও সারা রাত্রি আল্লাহর ইবাদত করলেন। এদিকে হযরতে বেলাল আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম।
মসজিদে নববীতে আযান দিয়েছে। মা ফাতেমা বলছেন আল্লাহ গো এত রাত্রিটা ছোট বানিয়েছেন, এত ছোট বানিয়েছেন, বল আল্লাহ ইবাদত করে আমার মনে মজা পেলাম না। আল্লাহ গো আজকে সকাল বেলাতে আমার বেটারাও ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, আল্লাহ গো পোশাকের ব্যবস্থা করে দিও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার জিবরিল আমিনও জলদি করে জান্নাত থেকে পোশাক নিয়ে যাও। মদিনার দর্জি সেজে ইমাম হাসান হুসাইনের দর্জি সেজে জলদি করে যাও, জলদি করে যাও, তোমরা গিয়া পোশাকটা দিয়ে যাও। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পর বেরাদার আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে মদিনার দর্জি সেজে ইমাম হাসান হুসাইনের দর্জি সেজে সকাল বেলাতে মা ফাতেমার গেটে জানো বাবাজি পোশাকগুলো রেখে দেয়। বাবাজি জিবরিল আমিন বলতেছে কে আছেন গো? খাতুন জান্নাত পর্দার আড়াল থেকে বললো, বলে কে আপনি? বলে আমি মদিনার দর্জি এসেছি, ইমাম হাসান হুসাইনের দর্জি এসেছি। তাইলে পরে কি? পরে তেনাদের জন্য পোশাক নিয়ে এসেছে। মা ফাতেমা বলছে তাইলে গেটের কাছে রেখে দেন, গেটের কাছে রেখে দেন। রেখে দিয়ে বাবা চলে যায়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করেছেন? তিনি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্বাজি কি করলো? বেরাদার পোশাকগুলো দেখতেছে সাধাও। মা ফাতেমা যেমনই বাবা একটু পানি নিয়ে পোশাকে ছিটায় আছে। আল্লাহর কি কুদরত রে বাবা, জানো দুটো পোশাকের রং আলাদা হয়ে গেল, দুটো পোশাকের রং জানো আলাদা হয়ে গেল। বাবাজি মা ফাতেমার পানিতে কোনো রং ছিল না, বাবাজি যেমন পানি ছিটা দিয়েছে আল্লাহর কি কুদরত, দুটি পোশাকের রং আলাদা হয়ে গেল। একটি হলো লাল, একটি হলো সবুজ বর্ণ। ইমাম হাসান ইমাম হুসাইনকে ডাকা হলো, বেটারা তোমরা কে কোনটা পোশাক নিবা নিয়ে নাও। ইমাম হুসাইন বাবা লাল পোশাকটাকে নিল, আর ইমাম হাসান বাবা হলুদ পোশাকটাকে নিল। নেওয়ার পরে দোনো ভাই এত আনন্দ এত ফুর্তি, কিন্তু বেরাদার সোনা মানিকেরও এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি কি করলেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো সন্তানকে বাবা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, বাবাজি এমন সুন্দর করে নামাজে রাসূলকে সাজিয়েছে। আমার নবীজি তিনার হুজরা মুবারক থেকে এক পা দুপা করে খাতুন জান্নাতের বাড়িতে জানো বাবাজি আসলাম। আমার নবী বলছে বেটি ফাতেমা গো আমার নামাজে রাসূল গোলকে দাও। এখন বেরাদার মা ফাতেমা বলছে আব্বা গো ঈদের দিন খুশির দিন আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। তখন নবী আমার বলছে বেটি ফাতেমা কি কথা গো? ও গো মা কে জানো ইমাম হাসান হোসেনের দর্জি সেজে জানো পোশাক দিয়ে গেল, পোশাকের রং ছিল সাদা, যেমন আমি একটু পানি ছিটা দিয়েছি সঙ্গে সঙ্গে রং আলাদা হয়ে গেল। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছো গো বেটি ফাতেমা এই রংটা বদলেছে আমার আল্লাহ তরফ থেকে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও গো আব্বা জান ইমাম হাসান কেন হলুদটা নিয়েছে আর ইমাম হুসাইন কেন লাল পোশাকটা নিয়েছে? আমার নবী বলছো গো বেটি ফাতেমা গো ইমাম হুসাইন তিনি কারবালা যুদ্ধ করতে যাবে গো, রক্ত লালে লাল হয়ে যাবে গো, তার জন্য জানো লাল পোশাক নিয়েছে। ও আব্বা জান ইমাম হাসান
কেন হলুদ নিয়েছে? আমার নবী বলতেছে গো বিটি ফাতেমা, ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় নেবে, জানো বিষ পান করে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আব্বা গো, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কেন শহীদ হবে? তখন বলতেছে বলো গো বিটি ফাতেমা, ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, ইজমাকে জিন্দা করার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। যখনই বাবা যে কথা বলা, আমার নবীজি বলছে বিটি ফাতেমা, আমি ঈদের মাঠে দোনো সন্তানকে নওয়াজে রাসূলদেরকে দুই কাঁধেতে বসিয়ে নিয়ে আমি ঈদের মাঠে নিয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার ইমাম হাসান ইমাম হোসেনকে দুই কাঁধে বাবা চড়ে নিয়েছে। তাই তো কোয়ালতেছে দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। জোরে বলো সুবহানাল্লাহ। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। কাল সকাল ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি, কিনা মদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। কাল সকাল ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি, কিনা মদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। জোরে কানো সুবহানাল্লাহ। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা যে ঈদের মাঠে নিয়ে গেল, আমার নবীজি ঈদের মাঠে বাবা নামাজ পড়ালেন। নবী আমার ডানে বামে সালাম ফেরালেন। আমার নবীজি বাম দিকে যখন সালাম ফিরে যাওয়াবো, আমার নবীজি দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে বাবা। আমার নবী সাহাবীরা বলছে নবী গো, আপনি খুশি দিনে কান্না করলেন কেন? আমার নবী বলছে গো সাহাবীরা, ডান দিকে যখন সালাম ফিরালাম, কত সাহাবীরা নতুন নতুন পোশাক পরে এসেছে। বাম দিকে যখন আমি সালাম ফিরালাম, সাহাবীরা ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে, নামাজ পড়তে এসেছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও যখন বাবা যে কথা বলার পর আমার নবীজি গরিব সাহাবীর জন্য দোয়া করে আল্লাহ গো, এই সাহাবীদেরকে জান্নাতি পোশাক না পরায়া আপনি তাদেরকে জান্নাতে নেবেন না। ডান দিকের সাহাবীরা তারা কান্না করতে লেগেছে, ওগো নবীজি গো, আমরা কি জান্নাতি পোশাক পরতে পাবো না? নবী গো, আমরা কি জান্নাতি পোশাক পরতে কি পারবো না? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আল্লাহ, আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন তিনি গেছে আমার আব্বাদের সাথে ঈদের মাঠে নামাজ পড়তে।
আমার নবীজি এদিকে সাহাবীদেরকে বলে, গো বড়লোক সাহাবী শোনো গো, তোমরা যদি গরিব সাহাবীদেরকে দেখভাল করো তোমরাও জান্নাতে পোশাক পেয়ে যাওয়া। জোরে বলেন। তাই তো কবি বলতেছে, আরে মায়ের মনে আর মায়ের মনে কষ্ট দিলে পাবে যন্ত্রণা। জোর হবে না সুবহানাল্লাহ। মায়ের মনে কষ্ট দিলে পাবে